খেয়াল করবেন মেহেরবানি করে, আমরা যখন কাউকে ভালোবাসি তার ভালোটা চাই, তাকে কষ্ট না দিতে চাই, তাকে ভালো রাখতে চাই, তাকে হাসাতে চাই। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহ ঠিক এগুলা করে না, এটার উল্টাটা করে। কি করে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্টতে রাখে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখের মধ্যে ফেলে, আল্লাহ যাকে ভালোবাসে তার চোখ দিয়ে অশ্রু ঝরায়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কলঙ্কর স্বীকার করায়, আল্লাহ যাকে ভালোবাসে শরীরের কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে অপমানের গলা তার গলায় পড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে দুশ্মনী তার পিছনে বেড়ে যায়, আল্লাহ যাকে ভালোবাসে তার পায়ের নিচে কাঁটা ফুটে, আল্লাহ যাকে ভালোবাসে এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার, এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার। ও মওলা, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে করিম বলে, তোমাদের ভালোবাসার ধরন আর আমার ভালোবাসার ধরন এক নয়। তোমরা ভালোবাসলে আগলাই রাখো, আমি ভালোবাসলে আগুনের মধ্যে ফেলে দিই। দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি। ইব্রাহিম আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আমি ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছি। ইউনুস আমার প্রেমে পাগল হয়েছে, মাছের পেটের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। ইউসুফ আমার প্রেমে পাগল হয়েছে, কূপের মধ্যে তাকে আমি ফেলে দিয়েছি, জেলখানার মধ্যে বন্দী করে দিয়েছি। আদম আমাকে ভালোবেসেছে, কান্নার পর কান্না করেছি। আইয়ুব আমাকে ভালোবেসেছে, তার সারা শরীরে রোগ দিয়েছি। ও মাওলা, তুমি এমন করো কেন? বলে যে আমি দুনিয়ার সাময়িক নিয়ামত দিতে চাই না, যে ভালোবাসবে তাকে আমি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের নিয়ামত দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আজকে আমাদের আগমন, আমাদের উপস্থিতি, আমাদের সজ্জিত যে মূল লক্ষ্যে, সেটা হচ্ছে নবীর মিলাদুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বুঝার মতো বিষয়, মনে রাখবেন, জেনে রাখবেন, উপলব্ধি করবেন। ইসলাম তর্কের বিষয় নয়, ইসলাম মহাব্বতের বিষয়। নবী রাহমাতুল লিল আলামিন ঝগড়া লাগাতে আসেননি, ঝগড়া মিটাতে এসেছেন। কোরআন মানুষকে প্রেম শিখায়, ঝগড়া শিখায় না। যেই ইসলামের নাম দিয়ে যেই ব্যক্তি, যেই মুসলমান ঝগড়ায় লিপ্ত থাকবে, তর্ক বিতর্কে লিপ্ত থাকবে, ইসলামের আলো তার ভিতরে পৌঁছায় নাই। আর যার ভিতরে ইসলামের আলো পৌঁছাবে, সে তর্ক করবে না, মওলার সাথে প্রেম করবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। সেজন্য আল্লাহর ওলিদের জীবনী দেখলে আমরা দেখতে পাই, ওনারা কখনো তর্কেতে ছিলেন না, ঝগড়ায় ছিলেন না, ফাসাদে ছিলেন না। ওনারা মওলার প্রেম রাজ্যে বিরাজ করেছেন সবসময়। সুবহানাল্লাহ। নিজে মুসলমান হয়েছেন, অপরকে মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক না? সেজন্য আজকের মাহফিল থেকে আমরা চলেন কিছু শেখার চেষ্টা করি আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে। আমি আমার আলোচনা শুরু করছি, আপনাদের দোয়া, বিশেষ করে আমার মামাজানের দোয়া আমি আশা করছি। আমার মাথার উপর ছাদ বানিয়ে আমি তাকরীর শুরু করছি। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমানদার ভাইয়েরা, আজকে ওয়াইজ চলবে 50-50। আমি 50, আপনারা 50। রাজি আছেন? ফিসুর গুনা হদ্দা রাজি নাই বলি সব রাজি আছেন নি সবাই? হাদিয়া তখন 50-50 করে ফেলেবে না, চাইও আবার। আজকে ওয়াইজ চলবে 50-50, ইনশাল্লাহ। রাজি আছেন? আমি আপনাদেরকে কিছু বলবো, আপনারা আমাকে কিছু বলবেন। যখনই কোনো নবীর নাম আপনি আমি উচ্চারণ করি, নামের শেষে আমরা একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে কি? আদম নবীর নামের পরে জোরে জোরে আমি বলতে যাব, আপনারা শুধু শেষেরটা বলবেন। হযরত আদম, আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে। হযরত আদম, হযরত শীশ, হযরত দাউদ, হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত ইসহাক, হযরত ইউসুফ, হযরত দানিয়াল, হযরত শামউন, হযরত ইউনুস, হযরত ইউনুস, হযরত মূসা, হযরত ঈসা, হযরত ইসহাক, হযরত মুহাম্মদ আলাইহিস সালাম বলেন নাই আপনারা? আলাইহিস সালাম বলেন নাই আপনারা? মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, এই বাবা, এই বাবা, এই ইশারায় কথা বলো। আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই? বলে যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, আমরা আলাইহিস সালাম বলি নাই। আদমের পরে আলাইহিস সালাম, মূসার পরে আলাইহিস সালাম, ঈসার পরে আলাইহিস সালাম, দাউদের পরে আলাইহিস সালাম, ইউসুফের পরে আলাইহিস সালাম, ইব্রাহিমের পরে আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
ইসহাকের পর আলাইহিস সালাম, দানিয়েলের পর আলাইহিস সালাম, আদম থেকে ঈসা, সমস্ত নবী আল্লাহর গ্রেডেড বান্দা, আফজল বান্দা, যাদের কোনো দোষ নাই, যাদের কোনো ভুল নাই, যাদের কোনো গুনাহ নাই, যারা হচ্ছে আল্লাহর পছন্দ, যারা হচ্ছে আল্লাহর বাছাইকৃত। তারা কারা? আদম, সফিউল্লাহ, মূসা, কালিমুল্লাহ, ঈসা, রূহুল্লাহ, দাউদ, খলিফাতুল্লাহ, বড় বড় গ্রেডেড নবী রাসূল। আদম থেকে ঈসা, সমস্ত নবী রাসূলের নাম যখন আপনার আমার জবানে চলে আসে, তখন আপনার আমার সম্বোধন করতে হয় আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম। কিন্তু যখনই কামলিওয়ালা, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আটখানা জান্নাতের মালিক নবী, দু জাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের শাফাআতকারী নবীর নাম যখন মুখের মধ্যে আসে, তখন আমরা যখন আলাইহিস সালাম বলার জন্য প্রস্তুত নিই, রব্বে করিম বলে আলাইহিস সালাম বলিও না, আলাইহিস সালাম বলিও না, আলাইহিস সালাম বলিও না। তো মওলা আমরা কি বলবো? আদমের পরে তো আলাইহিস সালাম বলেছি, রব্বে করিম বলে আলাইহিস সালাম বলিও না, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মওলা, আদমও তোমার নবী, মূসাও তোমার নবী, আদমও তোমার নবী, মুহাম্মদও তোমার নবী, মূসাও তোমার নবী, মুহাম্মদও তোমার নবী। নামের পার্থক্য তুমি করে দিলা কেন? এবার রব্বে করিম বলে আদমও আমার, মুহাম্মদও আমার, নামের পার্থক্য করে দিয়েছি যেন জ্ঞানী গুণী বান্দারা বুঝতে পারে আমার নবী মুহাম্মদ মূসা ঈসা কারো মতই না। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ভাগ্য কত ভালো দেখেন, সেই নবীর উম্মত হয়ে জন্মেছি। সুবহানাল্লাহ আওয়াজ আর একটু বড়। কত ভাগ্য, কত নসিব আপনার আমার, কত লাকি আপনি আমি যে সেই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে জন্মগ্রহণ করেছে। এবার আছেন, মানুষ যখন কোনো ভালোবাসে, ভালোবাসার একটা নিদর্শন হচ্ছে ম্যাচিং। নমাতে একটা ম্যাচিং ভাব আছে না নাই? আপনারা যখন বিয়ের গায়ে হলুদে অনুষ্ঠান করেন, 10 জন বন্ধু মিলে একটা পাঞ্জাবি ছিলেন, মাহফিল কমিটি দেখবেন 10 জন মিলে একটা পাঞ্জাবি ছিলাই। তার মানে কি? আমরা সবাই একদল, আমরা সবাই একদল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসেছেন কাছে, মহব্বত করেছেন কাকে? আমার নবী, আপনার নবী, আমাদের নবীকে। কথা বলেন ঠিক না? একটু খেয়াল করে শুনবেন প্রত্যেকটি কথা। আল্লাহ তুমি নবীকে মহব্বত করলা, তো নবীর সাথে কি কোনো কিছু ম্যাচিং রাখলা? মহব্বতের মানেই তো ম্যাচিং করতে হয়। ম্যাচিং ইজ দ্য সিম্বল অফ লাভ বলা হয়, ম্যাচিংটাকে মহব্বতের একটা নিদর্শন বলা হয়। ও আল্লাহ তুমি হাবিবকে ভালোবেসেছো, এমনভাবে ভালোবেসেছো, আমরা তো শুনেছি। আল্লাহ এই হাবিবকে ভালোবাসার একটা নিদর্শন তো দেখতে চাই। আল্লাহ পাক বলে যে তোমরা গবেষণা করে তো দেখো, তোমরাই খুঁজে পাবা আমি আমার হাবিবকে কেমন শান দান করেছি, মান দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করবেন, স্রষ্টার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ লিখতে 4 হরফ, আলিফ লাম হা। কিন্তু ককটেল বোমাকে ফগড়ত আনি মারে দিম দা বাজিবে ছোট হইলে। আলিফ লাম হা কয় আল্লাহ তোমার নামে 4 হরফ, নবীর নামে বলে যে দেখো না, মিম হা মিম দাল। আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে 4 হরফ, নবীর নাম এমন ভাবে বাছাই করেছেন যেখানে 4টা হরফ। মাওলা গো ম্যাচিং কি শেষ হয়ে গেল? আল্লাহ পাক বলে যে এখনো তো শুরুই করি নাই, শেষ কোন জায়গা থেকে হবে? এবার গবেষণায় লাগলাম, আল্লাহর নাম এমন হরফ দ্বারা বাছাইকৃত যেই হরফে একটা নুক্তা নাই, আলিফে নুক্তা নাই, লামে নুক্তা নাই, হায়ে নুক্তা নাই। বড় আশ্চর্যকর বিষয়, আমার নবীর নামটা গবেষণা করে দেখেন, মিম হা মিম দাল এমন অক্ষর দ্বারা বাছাই করেছেন, একটা নুক্তাও আল্লাহ রাখে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে কোনো নুক্তা, নবীর নামে কোনো নুক্তা আল্লাহ রাখে নাই। আল্লাহ ম্যাচিং কি শেষ হয়ে গেল? রব্বে করিম বলে যে দেখো না, আমার নামের নিচে কোনো জ্যান নাই, আমার নবীর নামটা দেখো, সে নামের নিচেও কোনো জ্যান রাখি নাই। আল্লাহ ম্যাচিং কি শেষ হয়ে গেল? রব্বে করিম বলে আরো দেখো না, আমার নামের 3 নম্বর হরফের উপর, জানেন তো একটু বলেন না, আমার নামের 3 নম্বর হরফের উপর তাসদিদ, আমার হাবিবের নামের 3 নম্বর হরফের উপর আমি তাসদিদ লাগাই দিলাম। আমার নাম 4 হরফ,
নবীর নাম 4 হরফ, আমার নামে নোক্তা নাই, নবীর নামে নোক্তা রাখি নাই, আমার নামে জের নাই, নবীর নামে জের রাখি নাই, আমার নামে তাজদীদ, নবীর নামে তাজদীদ। ও মাওলা, এই নবী তো দুনিয়াতে আসার পরে জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছে, আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছে, ডুবন্ত সূর্যকে আবার পাল্টাই দেখিয়েছে, মরা মানুষকে জিন্দা করে দেখিয়েছে, গাছকে ডাকার কারণে গাছ চলে এসেছে, পাথরও যাকে সালাম দিয়েছে। এইরকম অলৌকিকতা দেখে অনেকে তো না বুঝে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, খোদাও বলে ফেলতে পারে, অবিশ্বাসের কারণে অবিশ্বাসের কারণে এমন তো করতে পারে। আল্লাহ পাক বলে যে এতটুকু আমি ম্যাচিং রাখি নাই, আমার নাম 4 হরফ, নবীর নাম 4 হরফ, আমি হচ্ছি আল্লাহ, উনি হচ্ছে আমার নবী, আমি হচ্ছি স্রষ্টা, উনি হচ্ছেন আমার সৃষ্টি। স্রষ্টার নাম 4 হরফ, সৃষ্টির নামে 4 হরফ, স্রষ্টার নামে নোক্তা নাই, সৃষ্টির নামে নোক্তা নাই, স্রষ্টার নামে জের নাই, সৃষ্টির নামে জের নাই, স্রষ্টার নামে তাজদীদ, সৃষ্টির নামে তাজদীদ। আল্লাহ শব্দ ম্যাচিং হয়ে গেল। রব্বে করিম বলে যে না না, আমার নামের তাজদীদের উপর খাড়া জবর, নবীর নামের তাজদীদের উপর শুধু জবর লাগাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে